দশমতম নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আমরা বিগত 10 বছর ধরে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা কে প্রমোট করে এসেছি দেশ বিদেশ থেকে। 3 দিন ব্যাপী হয়েছিল গত বছর অবধি। এবছর 4 দিন ধরে চলছে। আমরা দেশি বিদেশি মূলত আন্তর্জাতিক সিনেমাকে ভারতবর্ষে এনেছি এবং ভারতীয় সিনেমাকে বিদেশে নিয়ে গেছি। এটা অনেকটা ট্রাভেলিং ফেস্টিভ্যালের মতো। আমাদের ফেস্টিভ্যাল ইটালিতে দেখানো হয়েছে, আমেরিকাতে দেখানো হয়েছে, আমাদের ফেস্টিভ্যাল নিয়ে গেছি। এবছর আমরা একটা খুব চমকপ্রদ একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে 10 যুগ, বাংলা সিনেমার 10 যুগ এবং নিঃশব্দ যুগের থেকে। তো আমার পাশে শহরের খ্যাতনামা মডেল শাইনি সরকার দাঁড়িয়ে আছে, সে সুপ্রিয়া দেবীকে রিপ্রেজেন্ট করবে। এরকম 10টি যুগকে আমরা রিপ্রেজেন্ট করছি এবং আমরা ইটালির থেকে খুব নামজাদা প্রডিউসারকে নিয়ে এসেছি, আমেরিকান ডাইরেক্টর এসছেন, ইটালিয়ান অ্যাক্ট্রেসেসরা এসছেন। আমার উদ্দেশ্য হচ্ছে ভারতীয় সিনেমা, ভারতীয় ফ্যাশন যেন সারা পৃথিবীতে ছড়িয়ে যায় এবং হলিউড, বলিউডের বাইরেও যে একটা দুনিয়া আছে সেই দুনিয়াটার সম্বন্ধে মানুষকে অবগত করানো। এবং ফ্যাশন যে শুধুমাত্র গুচি, প্রাডা, লুই ভিতর নয়, ফ্যাশন যে আমাদের বাড়ির মেয়েরা যে শাড়ি পরেন, তাঁত পরেন, সেটাও যে ফ্যাশন, সেটাকে সামনে তুলে ধরা। এবং ভারতবর্ষ মানে যে একটা সুন্দর জায়গা, সুন্দর দেশ, সেটা তুলে ধরা। সারা জীবন ধরে আমি দেখে এসেছি ভারতবর্ষের নোংরা, তার বস্তি, তার ক্রাইমকে মানুষ তুলে ধরেছে। আমার উদ্দেশ্য হচ্ছে আমার দেশের, আমার মাটির সুন্দর গল্প লোকের সামনে তুলে ধরা, তার ফ্যাশনকে সামনে তুলে ধরা। এই 10টি মেয়ের মধ্যে শাইনি সরকার, এবং শাইনি খুব প্রোগ্রেসিভ মাইন্ডেড একটি মেয়ে। আমার মনে হয় ওর মধ্যে খুব প্রমিসেস আছে, অনেক দূরে এগিয়ে যাবে। তো আবারও বললাম, শাইনি সুপ্রিয়া দেবীকে রিপ্রেজেন্ট করছে এবং আগামী দিনে অনেক কাজ হবে, আপনারা পাশে থাকবেন। চ্যানেলের দর্শকের উদ্দেশ্যে কী বার্তা রাখছেন? দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আপনারা সিনেমা দেখুন। বলিউডের বাইরেও সিনেমা আছে, তামিল সিনেমা, তেলেগু সিনেমা। যে সিনেমার ভালো গল্প, প্লিজ সেটাকে সাপোর্ট করবেন। যেটা ভালো গল্প না, সেটা মুখের উপরে বলে দেবেন। এই সব মানে আপনার মাথায় কী করে এলো যে এইভাবে করা সম্ভব? আমি নিজে একটা গ্রামের ছেলে। আমার ধানবাদ থেকে, একটা গ্রাম থেকে উঠে আসা 70 দশকের আমি ছেলে। সেখান থেকে আমার যে সিনেমার প্রতি ভালোবাসা আজকে আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। আপনাকে দেখে তো গ্রামের তো কোনো আমি চিহ্নই দেখতে পাচ্ছি না। গ্রাম আমার রক্তে রয়ে গেছে, আমার ট্র্যাডিশনে রয়ে গেছে। কিন্তু আজকের দিনে গ্রামকে আমি অস্ত্র বানাইনি, গ্রামকে আমার আত্মা বানিয়ে রেখেছি। আগামী দিনে আপনার উদ্দেশ্যটা কি? এটা ছাড়াও যেটা আগামী দিনে উদ্দেশ্য হচ্ছে ভারতীয় সিনেমাকে জনসম্মুখে বিদেশে নিয়ে যাওয়া, বলিউডের বাইরে যে একটা বিশাল বড় দুনিয়া আছে সেটাকে নিয়ে আসা, এবং ভারতীয় ফ্যাশন, মেয়েদের শাড়ি, সেটাকে সামনে তুলে দেওয়া। আপনি দেখতে পাচ্ছেন বাংলা সিনেমার কিন্তু যে অবস্থা খুব ভালো বলা যাবে না, খারাপ। সেটা আপনি কি বলবেন? খুব খারাপ। তার কারণ হচ্ছে আত্মতোষণ থেকে বেরিয়ে এসে আত্মসমীক্ষণ করতে হবে, তখনই সিনেমার বিবর্তন হবে। আপনার নামটা একটু বলবেন? সুদীপ রঞ্জন সরকার। আচ্ছা, তুমি কি বলতে চাও বলো? তোমার সম্বন্ধে অনেক কথা বলতে উনি বললেন। স্যার তো অনেক কথা বলেই দিলেন, মানে আমার আলাদা করে বলার মতো কোনো জায়গা নেই। তো আমি শাইনি সরকার, স্যার আগেই বলেছেন, আমি স্বনামখ্যাত নায়িকা সুপ্রিয়া দেবীর একটা রোল ক্যারেক্টার এখানে প্লে করছি। তো নিজেকে ভীষণ প্রাউড ফিল করছি যে অলওয়েজ ওল্ড ইজ গোল্ড না, আমরা সবাই জানি। তো পুরনো সব কিছু অতীত থেকেই আমাদের শিক্ষা, সেই শিক্ষাকে বর্তমান যুগ থেকে ভবিষ্যতে বয়ে নিয়ে যাওয়াটাই হলো আমাদের কাজ। তো সেটাতে আমি এই জায়গায় সুযোগ পেয়েছি, এই জায়গায় আসতে পেরেছি, এই প্ল্যাটফর্মে নিজেকে অ্যাজ এ সুপ্রিয়া দেবীর ক্যারেক্টারটা প্লে করতে পারছি থ্রু ফ্যাশন ওয়ার্ক।
তো এটা একটা নতুনত্ব, একটা বিনোদন। তো এরকম নয় যে আমাদের এই বাংলার ঐতিহ্য, আমাদের এই ভারতের ঐতিহ্য, তো এটাকে তুলে ধরাটাই হচ্ছে স্যারের কাজ। আর সেই কাজটাকে প্রভাবিত করা আমাদের কাজের দ্বারা, এটা আমাদের কাজ। তো আশা করি এটা অনেক দূর এগোবে, আরও অনেক অনেক ভালো কাজ আপনারা দেখতে থাকবেন, দেখতে পারবেন। আশীর্বাদ করবেন যেন আরও ভালো ভালো কাজ করতে পারি। আপনি মানসিকভাবে কতটা সুপ্রিয়াদেবী হতে পেরেছেন? মানসিকভাবে আমি অনেকটা সুপ্রিয়াদেবী যবে থেকে আমি কাজের জায়গাটায় আসি বা এই জায়গাটা থেকে ওই রোলটা প্লে করার জন্য, তবে থেকেই ওনাকে নিয়ে একটা দেখা, গুগলে সার্চ করা, ওনার প্রোফাইলটা দেখা। তো উনি একজন ছিলেন এরকম একজন ব্যক্তিত্ব বা এরকম একজন নায়িকা, ভীষণ স্টাইলিশ, নিজেকে অন্য সবার থেকে একটু আলাদাভাবে তুলে ধরা সেই দশকে। তো সেটাকে চেষ্টা করছি, কিন্তু আমি তো কখনোই সুপ্রিয়াদেবী হয়ে যেতে পারবো না। তো সেটাকে না, জাস্ট ওনার ক্যারেক্টারটাকে তুলে ধরা, তুলনা তো আসবেই, সে তো নিশ্চয়ই আসবে। সেটা আমি আমার সাধ্য মতো, আমি আমার আপ্রাণ চেষ্টা করব ওনার জায়গাটা, ওনার অ্যাক্টিং স্কিল বা ওনার যা যা ধরন ছিল কথাবার্তা বলার, সবটা আমি চেষ্টা করব আমার ওয়ার্ক থ্রু দিয়ে তুলে ধরা। দর্শকদের আপনি কি বলবেন? দর্শকদের আমি এটাই বলবো যে পাশে থাকুন, সাথে থাকুন। ভুল মানুষ মাত্রই হয়, যদি কোনো রকম ভুল করেই থাকতে পারি সেটা ক্ষমা প্রার্থনীয়, ক্ষমা করে দেবেন। আর চেষ্টা করবো আরও ভালো ভালো কাজ করার, আপনাদের সামনে তুলে ধরার। তো আজকে আমি এখানে আসতে পেরে ভীষণ গর্ববোধ করছি নিজেকে, ভীষণ ভালো লাগছে, সবচেয়ে বড় কথা। তো এটাই বলার। এরপরে আমরা শোতে চলে যাব, এক্ষুনি আর বেশিক্ষণ বাকি নেই। তো আশা করছি ভালো হবে, হোপ ফর বেস্ট। আপনারা সকলে ভালো থাকবেন আর অনেক অনেক আশীর্বাদ করবেন।